আজ যেই বইটি নিয়ে আলোচনা করতে চলেছি তা আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা আজ শুনতে চলেছি জেমস এলেনের লেখা অ্যাজ আ ম্যান থিঙ্কেথ। এই বইটি নিজের মধ্যে এতটা পাওয়ারফুল যে অনেক সফল ব্যক্তি এটিকে রেকমেন্ড করেছে। এই সমগ্র পুস্তকের কেবলমাত্র একটাই উদ্দেশ্য, যে মানুষ এই সত্যের সম্পর্কে অবগত হোক, যে মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। কিন্তু কিভাবে? মানুষের ভাগ্যের নির্মাতা কেবল একটি জিনিস, আর তা হলো তার চিন্তাধারা। আগে হ্যাঁ, আমাদের চিন্তাধারায় এতটা পাওয়ার আছে যে বিশেষ চিন্তাধারাকে দীর্ঘ সময়ের জন্য আমরা আমাদের মন ও মস্তিষ্কে স্থান দিই, তা অবশ্যই সত্যি হয়ে যায়। আর তা থেকেই সেটি আমাদের ভাগ্যে রূপান্তরিত হয়। চিন্তাভাবনা ভালো হলে ভাগ্য ভালো হবে, চিন্তাভাবনা খারাপ হলে ভাগ্য খারাপ হবে। এই অটল সত্যকে সারা জীবনের মতন চিনে নিন, যে যেমন আপনার চিন্তাভাবনা হবে তেমনই আপনার ভাগ্য, তেমনই হবে আপনার জীবন। এবার সব থেকে বড় প্রশ্ন, মানুষের মস্তিষ্কে সারাদিনে অন্তত 60,000 চিন্তা আসে। তাহলে কি এই 60,000 চিন্তাভাবনা মিলে আপনার ভাগ্যকে নির্মাণ করে? উত্তর হলো না। আমাদের ভাগ্য নির্মাণে সেই চিন্তাধারার অবদান বেশি থাকে যা আমাদের মস্তিষ্কে উপস্থিত সবথেকে প্রবল ও স্থায়ী বিচার হয়। নিজের মস্তিষ্কের শক্তিকে কাজে লাগান, কেননা এটি এত বেশি শক্তিশালী যে এর সাহায্যে মানুষ সেই সকল বৈজ্ঞানিক আবিষ্কার করে যা একদা কল্পনাতীত মনে হতো। চিন্তাধারার মধ্যে শক্তি থাকে, আর সেই শক্তির ব্যবহার করে আমরা নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি। কিন্তু কিভাবে? সেসবই স্টেপ বাই স্টেপ আজ আমরা বুঝব। যদি আপনিও আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদল করতে চান এবং এমন মানুষ হতে চান যা আপনি কখনো ছিলেনই না, তাহলে শেষ অবধি শুনতে থাকুন আর একটাও পয়েন্ট মিস করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1, যেমন চিন্তাধারা তেমন চরিত্র। মানুষ যেমন নিজের মস্তিষ্কে চিন্তা ভাবনা করে তেমনই সে হয়ে যায়। যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে সর্বপ্রথমেই আপনাকে আপনার চিন্তা ভাবনার বদল ঘটাতে হবে। যতক্ষণ আপনি তা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন বদলাতে পারে না। আসুন এটিকে একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। আপনি কি জানেন একটি চারা গাছের উদ্গমনের জন্য সবথেকে কি প্রয়োজন? মাটি, জল তো সর্বশেষে আসবে, সবার প্রথমে আসবে বীজ। বীজ থেকেই চারা গাছের উদ্গমন হয়, কেননা বীজ ছাড়া উদ্ভিদের জন্মই হয় না। ঠিক তেমনিভাবে আপনার চিন্তাধারা বা বিচারধারা হলো সেই মানসিক বীজ যা ছাড়া সক্রিয় চেতনারূপ উদ্ভিদের জন্ম হয় না, আর না কর্মের ফুল ফোটে, আর না সুখ ও দুঃখের ফল প্রাপ্তি ঘটে। দেখুন, যতক্ষণ বীজ থাকবে না ততক্ষণ চারা গাছের উদ্গমন ঘটবে না। এই জন্য চিন্তাধারা সর্বপ্রথমে আসে, কাজ তারপর ঘটে। সরল ভাষায় বললে, আপনার মনে কোনো চিন্তা এলো আর আপনি সেই চিন্তার অনুরূপ কাজ করলেন। অর্থাৎ চিন্তা হলো বীজ এবং কর্ম হলো সেই চিন্তা থেকে উৎপন্ন চারা গাছ। আর কর্মের এই চারা থেকে যে ফল উৎপন্ন হয় তা হলো সুখ এবং দুঃখ। আমরা এইভাবে দেখতে পারি, মানুষ তার মস্তিষ্কে যেমন বীজ বপন করে তা তার অনুরূপ বৃষ্টি বা ফল দান করে। ফসল কেমন হবে তা নির্ভর করে আপনি কেমন বীজের বপন করেছেন। যদি করলার বীজ বপন করেন তাহলে নিশ্চয়ই আমের ফলন আপনি পাবেন না। মানুষ নিজেই নিজেকে তৈরি করে, আবার নিজেই নিজেকে শেষও করে। চিন্তাধারার কারখানায় সে এমন হাতিয়ারকে নির্মাণ করে যা তাকে নষ্ট করে দেয়। অন্যদিকে সে এমন হাতিয়ার বা অস্ত্রও বানায় যা তার জন্য খুশি, শক্তি ও শান্তির পরিবেশের নির্মাণও ঘটাতে পারে।